উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক করোনা যোদ্ধা লিটন সরকারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে চান্দিনা বাগুর বাস স্ট্যান্ডে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় বক্তারা বলেন, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের উপর হামলা করা হয়েছে। নির্মম নৃশংসভাবে তার বাম হাতের আঙ্গুল কাটা হয়েছে। এ সময় দ্রুত বিচার আইনে এর বিচার দাবি করেন নেতাকর্মীরা। তারা বলেন, সন্ত্রাসী কাউসার একটি পক্ষের মদদে হামলা চালিয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটনের বাম হাতের আঙ্গুল কুপিয়ে বিচ্ছিন্ন করেছে। এলাকার যত অপরাধ অপকর্ম কাউসারের দ্বারাই সংগঠিত হয়। তাকে আইনের আওতায় এনে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। মানববন্ধনে চান্দিনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন, সহসভাপতি ফয়সাল বাড়ি মুকুল, সহসভাপতি মনির শিকদার, দপ্তর সম্পাদক দারুসালাম শুভ, উপ আইন বিষয়ক সম্পাদক আলামিন, চান্দিনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আখলাকুর রহমান জুয়েল, তিতাস উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডাক্তার সত্তার, সাধারণ সম্পাদক সবুজ সরকার, মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মানিক সরকার এ সময় উপস্থিত ছিলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোহাম্মদ শামীম, টিটু, মোস্তফা কামাল মামুন, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক সহসভাপতি শাহাদাত হোসেন, আবু সুফিয়ান, চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুসা জনি সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। গত 16 জুন ঈদের আগের দিন দুপুরে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ভাগুর বাজারের মসজিদ থেকে নামাজ শেষ করে সবজি কেনার সময় হত্যার উদ্দেশ্যে পিছন থেকে চাপাতি দিয়ে আঘাত করে কাউসার নামের এক সন্ত্রাসী। এ সময় সবজি বিক্রেতার চিৎকারে পিছন ফিরে চাপাতি ধরতে গিয়ে বাম হাতের আঙ্গুল হারান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন সরকার। বর্তমানে লিটন সরকার রাজধানীর শেখ হাসিনা বার্ড ইউনিটে চিকিৎসারত অবস্থায় আছেন। যতদিন পর্যন্ত পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। এই সন্ত্রাসীদের বিচার না পাই ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বৃহত্তর পরিসরে আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। করোনা যোদ্ধা, রাজপুতের লড়াকু সৈনিক ঈদের আগের দিন সন্ত্রাসীদের হাতে উনি আহত হয়েছেন। আমরা এই সন্ত্রাসীর অবিলম্বে গ্রেফতার এবং বিচারের দাবি করছি। মুক্তিযোদ্ধার সন্তান, যিনি কখনোই জয় বাংলা ব্যতীত তার মুখ দিয়ে অন্য কিছু বের হয় নাই, সেই নেতার উপরে এই অতর্কিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অনতি বিলম্বে যে প্রকৃত দোষী তাকে বের করে কিভাবে শাস্তির আওতায় আনা যায় সেই ব্যবস্থা করবেন। আমি নির্দেশ দিচ্ছি, যতদিন পর্যন্ত লিটনের উপর এই সন্ত্রাসী হামলার বিচার না হবে, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি পৌরসভায়, প্রত্যেকটি ইউনিয়নে মানববন্ধন এবং প্রতিরোধ গড়ে তোলো। মুরাদনগর উপজেলাবাসীর পক্ষ থেকে, মুরাদনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রত্যেক জায়গা থেকে তার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে এইসব সন্ত্রাসীদেরকে অচিরে যদি গ্রেফতার করে না করা হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনের ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আমাদের ফ্যামিলির উপরে যে সন্ত্রাসীরা আক্রমণ করেছে, এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা এবং প্রতিবাদ জানাই। আমার ভাই যেই ত্যাগ, যেই বিসর্জন দিচ্ছে আওয়ামী লীগের জন্য, রাজপথের লড়াকু সৈনিক বিএনপি জামায়াতের আতঙ্ক আমার ভাই যে কষ্ট করছে, তার বিনিময়ে আমার ভাইয়ের যেই সন্ত্রাসীদের যে আঘাত পেছন থেকে আমার ভাইয়ের আঘাত করছে, তার বিচার আমরা করবো। আমরা জাতীয় অবিলম্বে আমরা তার বিচার চাই। আর আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ইয়েতে থাকবো, রাজপথে অবশ্যই থাকবো। আমরা রাজপথে থাকবো, আমার ভাইয়ের বিচার আমরা
আমি আমার আব্বুর বিচার চাই, উপযুক্ত বিচার চাই। মানে আপনি বলতে চাচ্ছেন কাউসার একটা পক্ষের সাথে মিলিত হয়ে এই কাজটা করছে? হ্যাঁ হ্যাঁ, যদি আসামি ধরা হয়, আসামি ধরার পরে আসামির মুখ থেকে বাড়িবে যে কারা এই জিনিসটা করাইছে, পরিবার থেকে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি চাচ্ছি যে যারা মা আব্বুর উপরে আক্রমণ করেছে, যারা এই সন্ত্রাসের সাথে জড়িত আছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। আসলে আমরা এই বিষয়টা আমরা সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনিরাপদ বোধ করছি, যেহেতু একজন জেলার সেক্রেটারিকে এইভাবে দিনে দুপুরে সে নামাজ থেকে বের হয়েছে, তার উপরে এই অতর্কিত হামলা, এটা কখনোই আশাযোগ্য নয়। আসছিল, আসার পর উনি বলছে ১১ রসুন পেঁয়াজ দিত। তারপরে আমি ১১ রসুন পেঁয়াজ মাপছি, পেঁয়াজ পড়াইতে গেছে পিছাতে বরাবর পেঁয়াজগুলো দিত। দেওয়ার পরে আমি পেঁয়াজ মাপতে যাই দেখি পিঠা, আমি দেখি পেঁয়াজ পড়েছি। তখন মামা চিল্লান দিছে, চিল্লান দেখি মামা এদিকে রক্ত পড়তেছে, আগে কাউসারকে দেখতে চলে গেছে। নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়ে আসার সময় দেখছি বাইরে দুজনে নিয়ে যাইতেছে ওই জায়গায়। হ্যাঁ, বাইরে নামাজ পড়ে আগে চলে আসছে, আমি লাস্টে যাইতে সময় আমি লাস্ট থেকে নামাজ পড়ছি। নামাজ পড়ে আসার সময় দেখছি বাইরে দুইজনে নিয়ে যাইতেছে, নিয়ে যাইতেছে। তখন শুনি যে ওই যে কাউসারে বাইরে খুব দিছে। কি হয়েছে? সরকারের খুব দিছে। কে দিল? কয় কাউসার নাকি, কাউসার খুব দিয়া গেছি গা, পালাই গেছি গা, এই আমরা এই দূরে শুনছি। দুই আঙ্গুলে আলগা ছিল, এখানে সম্ভব না। সে আমাদের ঢাকা মেডিকেলে ঢাকা রেফার করছে যে সার্জারি করতে হবে, এই সার্জারি করে আঙুলটা লাগাইতে হবে। তা আমরা ইমিডিয়েটলি খবর দিয়া, ওই যে অ্যাম্বুলেন্স খবর দিয়ে আমরা ঢাকা বাড়ি। আমি আছি ফার্মেসি দেখতে আসি, হসপিটালে ফার্মেসি দেখতে আসি। নুরুজ্জামান।